তিনজন অ্যাস্ট্রোনট একটা স্পেসশিপ ঠিক করার জন্য একটা মিশনে গিয়েছিলেন, কিন্তু তাদের মহাকাশে শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক মরণ খেলা। যে মরণ খেলায় শুধু মানুষেরাই নয়, বরং তাদের সাথে কয়েকটি স্পেসশিপও ধ্বংস হয়ে গিয়েছিল। সায়েন্স ফিকশন মুভির এক্সপ্লেন ভিডিও দেখতে আপনি যদি পছন্দ করে থাকেন, অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। মুভির শুরুতে আমরা দেখতে পাই তিনজন অ্যাস্ট্রোনটকে, যারা একটি স্পেসশিপ ঠিক করছিল। তারা তিনজন বেশ হাসি খুশি ভাবে তাদের কাজ করছিল। কস্কি এবং তার একজন সঙ্গী হাভাল টেলিস্কোপ নামে একটি স্যাটেলাইট ঠিক করছিল। কস্কির কলিগের নাম ছিল ডক্টর স্টোন এবং তিনি ছিলেন একজন মহিলা অ্যাস্ট্রোনট। বলে রাখা ভালো, এটাই ছিল ডক্টর স্টোনের প্রথম স্পেসশিপ মিশন। তারা তিনজন গত এক সপ্তাহ ধরে এই মিশনে রয়েছে। তাদের মিশনের সব কাজ শেষ হয়ে যাওয়ার সময় হঠাৎ তখনই পৃথিবী থেকে মেসেজ আসে, আর সেই মেসেজে বলা হয় তারা যেন দ্রুত পৃথিবীতে চলে আসে। তাদের হঠাৎ এভাবে পৃথিবীতে যাওয়ার কথা বলার কারণে তারা সবাই বেশ অবাক হয়ে যায়। মূলত ঘটনা হচ্ছে, রাশিয়া তাদের একটি স্পেসশিপকে মিসাইল দিয়ে ধ্বংস করে দিয়েছে, কারণ তাদের স্পেসশিপটি নষ্ট হয়ে গিয়েছে আর তারা চায় না তাদের তথ্য চুরি হয়ে যাক। সেজন্য তাদের স্পেসশিপটিকে মিসাইল দিয়ে ধ্বংস করে দিয়েছে। স্পেসশিপটির ধ্বংস হওয়া টুকরোগুলো বড় বড় উল্কার আকার নিয়ে পুরো মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, আর সেই টুকরোগুলো যখন তখন তাদের উপর অ্যাটাক করতে পারে। এজন্য মূলত তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীতে চলে আসতে বলা হয়েছে। কিন্তু তখনই তাদের স্পেসশিপটি কমিউনিকেশন সিস্টেম খারাপ হয়ে যায়, যার কারণে তারা পৃথিবীর সাথে আর যোগাযোগ করতে পারছিল না, শুধু তারা নিজেদের সাথে কমিউনিকেশন করতে পারছিল। এরপর দেখা যায় ডক্টর স্টোন আর কস্কি স্পেসশিপের মধ্যে ঢুকে যাচ্ছিল। এমন সময় ধ্বংস হওয়া সেই স্পেসশিপের টুকরো তাদের স্পেসশিপের উপর পড়ে। টুকরোগুলো এতটা স্পিডে আসতেছিল, যার কারণে ডক্টর স্টোন যে প্লেনের উপর দাঁড়িয়েছিল সেটা ভেঙে দু টুকরো হয়ে যায়, আর সেই ভাঙা টুকরোর সাথে ডক্টর স্টোন মহাকাশে হারিয়ে যেতে থাকে। কস্কি তখন স্টোনকে বলে, তুমি তাড়াতাড়ি তোমার বেল্ট খুলে দাও, কিন্তু ততক্ষণে সে তাদের স্পেসশিপ থেকে অনেক দূরে চলে গিয়েছে। ডক্টর স্টোন তখন অনেক ভয় পেয়ে যায়, যার কারণ হচ্ছে এই প্রথমবার সে স্পেসশিপে এসেছে। ভয় পেয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, যার কারণে তার অক্সিজেন কমে যেতে থাকে। সে স্পেসশিপ থেকে এতটাই দূরে হারিয়ে গিয়েছিল, যার জন্য সে তার সঙ্গীদের সাথেও কথা বলতে পারছিল না। ডক্টর স্টোন তখন ভেবে নিয়েছিল তার মৃত্যু একদম নিশ্চিত, কিন্তু তখনই কস্কির আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসে। কস্কি বলে, তুমি তোমার স্যুটের লাইট জ্বালিয়ে দাও। স্টোনের তখন অক্সিজেন একদম শেষ হয়ে যাওয়ার পথে, কিন্তু তখনই কস্কি তাকে ধরে ফেলে। কস্কির স্যুটে এমন একটা কন্ট্রোলার লাগানো ছিল যেটার সাহায্যে সে মহাকাশে নিজেকে কন্ট্রোল করতে পারত, আর সেই কন্ট্রোলার মেশিনের সাহায্যে স্টোনের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু স্টোনের স্যুটের মধ্যে এই কন্ট্রোলার মেশিনটি লাগানো ছিল না। এরপর কস্কি ডক্টর স্টোনকে স্পেসশিপের কাছে নিয়ে যায়। যেতে যেতে কস্কি ডক্টর স্টোনকে বলে, তুমি তোমার ঘড়িতে 90 মিনিট সেট করে নাও, কারণ যে গতিতে এই ভাঙা টুকরোগুলো ছুটছে তাতে করে 90 মিনিট পর পর চক্কর লাগিয়ে তাদের কাছে আবার ফিরে আসবে সেই স্টোনগুলো। তারা নিজেদের মধ্যে এমন কথা বলার সময় তাদের আরো একজন সঙ্গী অ্যাস্ট্রোনট তাদের কাছে ভেসে আসছিল। এরপর কোনো মতে ডক্টর এপার ওপর হয়ে গিয়েছে। এরপর তাকে ওখান থেকে কস্কি আর স্টোন তাদের স্পেসশিপের দিকে রওনা করে দেয়। অনেক কষ্টে তারা তাদের স্পেসশিপে প্রবেশ করে। স্পেসশিপের মধ্যে আসার পরে তারা দেখতে পায় স্পেসশিপটি পুরো ধ্বংস হয়ে গিয়েছে। এরপর কস্কি সিদ্ধান্ত নেয় তাদের স্পেসশিপ থেকে 1400 কিলোমিটার দূরে ইন্টারন্যাশনাল একটি স্পেসশিপে চলে যাবে। তারা যদি একবার সেই ইন্টারন্যাশনাল স্পেসশিপের মধ্যে যেতে পারে, তাহলে তারা পৃথিবীতে ফিরে যেতে পারবে। এরপর সেই ইন্টারন্যাশনাল স্পেসশিপের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে কস্কির স্যুটের তেল ফুরিয়ে যায়। এক পর্যায়ে সেই তেল 1% চলে আসে। এরপর তারা অনেক কষ্ট করে ইন্টারন্যাশনাল স্পেসশিপের কাছে চলে যায়। অংশ দিয়ে পৃথিবীতে যাবে সেই অংশটি সেখানে ছিল না, অর্থাৎ কেউ আগেই কোনো অ্যাস্ট্রোনট সেই ল্যান্ডারটি নিয়ে পৃথিবীতে চলে গিয়েছে, আর সেখানে আরো একটি অংশ আছে, সেটি নষ্ট হয়ে পড়ে আছে, আর সেই ল্যান্ডারের প্যারাশুটটি খুলে গেছে। এখন চাইলেও তারা সেটি নিয়ে পৃথিবীতে যেতে পারবে না, কারণ প্যারাশুট ছাড়া ল্যান্ড করা একেবারেই অসম্ভব। তখন স্টোন কস্কিকে বলে, আমার মনে হয় এখনো স্টেশনে থ্রাস্ট টুল আছে, যেটির সাহায্যে আমরা আরো 100 কিলোমিটার দূরে চাইনিজ স্পেসশিপে যেতে পারবো। এরপরে কস্কি তার স্যুটের পুরোপুরি পাওয়ার ব্যবহার করে স্টোনকে সাথে নিয়ে স্পেসশিপের দিকে যেতে লাগে। তারা এতটা দ্রুত যাচ্ছিল, যার কারণে কস্কি তার স্যুটকে আর কন্ট্রোলে রাখতে পারছিল না। তারা সোজা গিয়ে স্পেসশিপের গায়ে ধাক্কা খায় এবং আমি তোমায় ক্যাপসুলে বসে নিতে আসছি, কিন্তু কস্কি বলে সেটা অনেক দেরি হয়ে গিয়েছে, এটা আর এখন সম্ভব না, আমি অনেক দূরে চলে এসেছি। তুমি ক্যাপসুলে বসে চাইনিজ স্টোনে চলে যাও আর নিজের জীবন বাঁচাও।
এরপর তাদের মধ্যে কমিউনিকেশন সিস্টেম বন্ধ হয়ে যায়। এই দুর্ঘটনায় কস্কি তার নিজের জীবন দিয়ে স্টোনকে বাঁচিয়েছিল। এরপর স্টোন স্পেসশিপের মধ্যে গিয়ে তার হেলমেটটি খুলে ফেলে, কারণ হেলমেটের অক্সিজেন একেবারেই শেষ হয়ে গিয়েছিল। এরপর দেখা যায় স্টোন রেডিওর সাহায্যে পৃথিবীতে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তখনই স্পেসশিপে আগুন লেগে যায়। সেজন্য স্টোন তাড়াতাড়ি ক্যাপসুলের ভিতর গিয়ে স্পেসশিপ থেকে আলাদা হয়ে যায়। সে তখনও পৃথিবীর সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তার সাথে পৃথিবীর একজন নর্মাল মানুষের সাথে যোগাযোগ হয়। এতে করে তার কোনো লাভ হয় না। স্টোন তখন ল্যান্ডিং সিস্টেম কাজে লাগিয়ে তার ক্যাপসুলকে চাইনিজ স্পেসশিপের কাছে নিয়ে যায়। চাইনিজ স্পেসশিপের কাছে আসার পরে একটা সিলিন্ডার নিয়ে বের হয়ে যায়। স্টোন তখন সিলিন্ডারের সাহায্যে চাইনিজ স্পেসশিপে ল্যান্ড করার চেষ্টা করে, কিন্তু তার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে সিলিন্ডারটি ফেলে নিজেই ল্যান্ড করার চেষ্টা করছিল। এরপর সে কোনো মতে স্পেসশিপের একটি কোণা ধরে ফেলে। স্টোন তখন স্পেসশিপের ভিতরে গিয়ে সেটিকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সে পারছিল না, কারণ সেটি চাইনিজ ছিল, যার কারণে সেই স্পেসশিপের সমস্ত কিছু চাইনিজ ভাষায় লেখা ছিল। স্টোন তখন কোনো কিছু না বুঝে একের পর এক বাটন টিপতে থাকে, আর হঠাৎ করে স্পেসশিপটি স্টার্ট হয়ে যায়, অর্থাৎ আর কিছু সময়ের মধ্যেই সেটি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিবে। এবং অবশেষে দেখা যায় সেই ক্যাপসুল নিয়ে পৃথিবীর একটি নদীতে ল্যান্ড করেছে। সে তখন সাথে সাথেই ক্যাপসুলের দরজা খুলে দেয়, আর সে দরজা দিয়ে পানি ঢুকতে থাকে, যার কারণে ক্যাপসুলের সাথে পানির নিচে ডুবে যায়। সে তখন সাথে সাথে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার গায়ের ছুটের কারণে সে উঠতে পারছিল না। পানির নিচে তখন সে গায়ের ছুটটি কোনো মতে খুলে ফেলে এবং সাঁতরে উপরে উঠে পড়ে। এরপর সে সাঁতরে সাঁতরে নদীর কিনারায় চলে আসে। আর এভাবে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।